আর নবী হবে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, ওগো আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বলুন। খেলছে আকাশ, গাইছে বাতাস, পড়েছে পাখি নবীর নাম, আপন ধ্যানে মগ্ন হয়ে পড়ে তারা সুবহসা। পাখি অবলা যা যারা নবীকে প্রেম করে, নবীকে মহাব্বত করে, সকাল ও সন্ধ্যাতে আমার নবীর প্রতি দরুদ ও জিকির আজকার করতে থাকে। জোরে বলো। ও খেলছে আকাশ, গাইছে বাতাস, পড়েছে পাখি নবীর নাম, আপন ধ্যানে মগ্ন হয়ে পড়ে তারা সুবহসা। ওগো সেই নবীকে দেখার লাগে কাঁদে মুমিন মুমিনা, সেই নবীকে দেখার লাগে কাঁদে মুমিন মুমিনা, আমার নবীর মতো আর নবী হবে না, ওগো আমার নবীর মতো আর নবী হবে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, ওগো আমার নবীর মতো আর নবী হবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা وعلى آله مولانا। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, হো কেন এত ভালো লাগে আমার জিন্দা নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ ও সালাম, নবীর মিলাদ ও কিয়াম, নবীর দরুদ ও সালাম। সরে বলুন। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ ও সালাম, নবীর দরুদ ও সালাম, নবীর মিলাদ ও কিয়াম। প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তাহার গুণগান, সারা জীবন কেউ জানি ভোলাবে না তাহার শানুমান, সারা জীবন গে যাব, সারা জীবন গে যাব, যতদিন থাকবে এই দেহে প্রাণ, নবীর দরুদ ও সালাম, নবীর মিলাদ ও কিয়াম, নবীর দরুদ ও সালাম, নবীর মিলাদ ও কিয়াম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, এত ভালো লাগে আমার জিন্দা নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ ও সালাম, নবীর মিলাদ ও কিয়াম, নবীর দরুদ ও সালাম, নবীর মিলাদ ও কিয়াম। আল্লাহুম্মা وعلى آل مولانا محمد صلى الله على محمد حرم زبان لو كلامي حرم زبان شفيعنا। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা ও গুণগান ও ইবাদত সেই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সুহালাতে সু অবস্থাতে এই জশ্নে ঈদে মিলাদুন নবীর উপলক্ষে এই মাজলিসে এখন পর্যন্ত যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে বসিয়ে রেখেছেন, এখন পর্যন্ত যিনি আমাদের সকলকে জীবিত রেখেছেন, সেই মহান আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া আদায় করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ।
তিনার পরে পরে তিনার হাবিব আকাই নামদার আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম শান্তির ন্যায় অর্পিত হোক বা বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এইদিকে এবার ধ্যান দেবেন, পেছনে না বসে থেকে একটু সামনে চলে আসুন, এক জায়গায় চলে আসুন, ফাঁক রাখিয়েন না, ভালো লাগবে না দেখতে। ভরপুর করে দিন, দু পাঁচটা লোক থাকবে কিন্তু ভরপুর করে দিন। সামনে এখানে জোরে চলে আসুন, এইদিকে একটু ধ্যান দিবেন বাবা, কেননা প্রথম থেকে যদি মনোযোগ দিয়ে না শুনে মিডিল খানে গিয়ে কিন্তু বুঝতে পারবেন না যে প্রথমে কি হয়েছিল, তা বুঝতে পারেনি ভাই, শেষের দিকে একটু ভালো লাগবে না। তাই আমি প্রথম থেকে যেমন বলবো আপনারাও প্রথম থেকে ধ্যান দিবেন। ভাববেন যেমন পরীক্ষার হলে গেলে সব স্মরণ করে পরীক্ষা দিতে হয়, কি আছে না আছে ভেবে ভেবে, ঠিক ওই রকম মনোযোগ যেমন পরীক্ষার হলে থাকে, ঠিক ওই রকম আমার দিকে আপনারাও ধ্যান দেবেন, আপনাদেরকে আমিও ঠিক ওই রকম ধ্যান দিয়ে শোনাবো। সকলে আমার সঙ্গে মনোযোগ দিয়ে শুনবেন এবং আমি যখন সুবহানাল্লাহ বলতে বলবো সকলেই একটু হাত তুলে সুবহানাল্লাহ বলবেন, যাতে করে আমার মনটা খুশি হয়ে যায়, আমারও ভালো লাগে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, এই গ্রামে আমি এতটাও জানি যে কম বেশি অনেকজন মাদ্রাসায় পড়ছে বা আলেম হয়ে গেছে, তিনারা সকলেই জানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন কোরআন পাকের মধ্যে, قد جاءكم من الله النور وكتاب مبين। আল্লাহ পাক তিনি বললেন যে সাধারণত আমরা জানি, আলেম সম্প্রদায়ের মানুষরা বোঝে যে কোরআনের যে ভাষাটা ওটা হলো আল্লাহ পাকের ভাষা, আর যেটা আমার নবী পাক বলেছেন, আমার নবী পাক করতে বলে গিয়েছেন, আমার নবী পাক যেটা থেকে বিরত থাকতে বলে গিয়েছেন ওটার নামই হলো হাদিস। এই দুটো ক্লিয়ার। আজ কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক অনেক জায়গায় বলেছেন যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক বলেছেন যে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো, যাকাত দাও। কিন্তু কি কোরআন পাকের মধ্যে এতটা লেখা আছে যে নামাজ পড়তে হলে রুকু কেমন করে করতে হবে, সাজদা দিতে হবে কেমন করে, হাত তুলতে হবে কেমন করে, এরকম লেখা আছে? নেই। কি করতে হবে তাহলে? হাদিস দেখতে হবে, আমাকে হাদিস দেখতে হবে, তাফসীর দেখতে হবে, ফিকহ দেখতে হবে, কি বলা হয়েছে। তো আল্লাহ পাক তো বলে দিলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক তো বলে দিল যে নিশ্চয় আমি আল্লাহ তোমাদের নিকটে একটি নূর পাঠিয়েছি এবং ওই কিতাব বলা হয়েছে ওয়া কিতাবুম মুবিন, এবং তার সঙ্গে একটি রোশনময় কিতাব পাঠিয়েছি। জোরে বলুন। এবার আমাকে দেখতে হবে যে আল্লাহ আপনি তো বললেন নূর পাঠিয়েছেন, একটি রোশনময় কিতাব পাঠিয়েছেন, এই নূর বলতে আল্লাহ কাকে বোঝানো হয়েছে? আর কিতাব বলতে আল্লাহ রোশনময় কিতাব বলতে কোন কিতাবকে বলা হয়েছে? গীতাকে, তৌরাতকে, জবরকে, ইনজিলকে? না, যদি বলা হয় রোশনময় কিতাব, ওটা আর কোন কিতাব নয়। যেই কিতাব আমার আপনার নবীর প্রতি নাযিল হয়েছে, আমার আপনার নবীর প্রতি অবতীর্ণ হয়েছে, যেটাকে আমরা কোরআন শরীফ নামে জানি, ওটাকেই আল্লাহ পাক বলে দিলেন যে রোশনময় কিতাব। কারণ হলো পৃথিবীর বুকেতে হাজারো আপনি কিতাব পাবেন, কিন্তু সমস্ত কিতাবে কোনো না কোনো ভুল থাকতে হবে। কিন্তু আল্লাহ পাক এমন একটি কিতাব আমার আপনার নবীর প্রতি অবতীর্ণ করে দিয়েছেন, নাযিল করে দিয়েছেন, যে কিতাবে সূরা বাকারার প্রথমে আপনি বলে দিলেন লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো রোশনময় বলতে কোন কিতাব জেনে গেলাম, কিন্তু নূর বলতে আল্লাহ কাকে বলেছে? মিশকাত শরীফ উঠিয়ে দেন। মিশকাত শরীফের মধ্যে এমন করে বর্ণনা হয়েছে, যেমন আজ আপনাদেরকে আমি লজিক দিয়ে কথা বলবো কিছু, কেননা শুধু হাদিস কোরআন দিয়ে হলেও থাকে না, ভুলে যায় মানুষ।
আর লজিক একটু যদি বোঝানো হয় সে সহজে ভুলে না, স্মরণে থেকে যায়। আজ আমি আপনাদের সম্মুখে বসে আছি, আপনারা আমার সম্মুখে বসে আছেন না দাঁড়িয়ে আছেন? বসে আছে। ঠিক 1400 বছর আগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো বসেছিলেন। আর আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরামরা এইরকম বসে আছে। আজ আমি যেমন আপনাদেরকে ইসলামের আইন কানুন বিধান যেরকম যতটা পারবো আপনাদেরকে জানাচ্ছি, বলছি, ঠিক ওই রকম 1400 বছর আগে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জায়গায় বসে, ইমামের মতো বসে, বাদশার মতো বসে আপনার সাহাবাদেরকে নিয়ে সামনেখানে বোঝাতেছিলেন ইসলামের আইন কানুন, ইসলামের আইন বিধান, ইসলাম কিভাবে চলতে হবে, কিভাবে মানতে হবে, এইরকম নির্দেশ করা কথাবার্তা হুকুম আপনার সাহাবেদেরকে বলতেছিলেন। এবার আপনারা যে বসে আছেন এর মধ্যে কারো বাড়ি হয়তো পাশে, কারো বাড়ি দূরে, না সবার বাড়ি একটা বাড়িতে, একটা বাড়িতে হয়, একটা বাড়িতে নয়। কিছুদিন আগে দেখবেন যে ভোট চুরি যে বেরিয়েছে, যে রাহুল গান্ধী বের করেছে, একটা ঘরে ছোট্টখানি কুটরি ঘর, আর ওই কুটরি ঘরে 80 জন থাকে। এইরকম আপনার লোক যে ভোট বের করেছে, মোদি এমন চোর মোদি হয়ে গেছে। তো আপনার এই যে আপনাদের যেমন বাড়ি কারো কাছে কারো দূরে, ঠিক ওই রকম 1400 বছর আগে সাহাবী যতক্ষণ বসেছিলেন, ওই সাহাবীদের মধ্যে কোন সাহাবীর বাড়ি কাছে, কোন সাহাবীর বাড়ি দূরে। ওই সাহাবীদের মধ্যে 2 জন সাহাবী ছিল যাদের বাড়ি আপনার অনেক দূরে। এবার আজ আমাদের যুগে কিন্তু লাইটের ব্যবস্থা আছে, লাইটের ব্যবস্থা নেই। আজ মোবাইল থাকলে টর্চ লাইট হয়ে গেল, অন্ধকার যদিও থাকে, যদি মোবাইল থাকে আমরা টুক 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 করে চলে যেতে পারবো। কিন্তু 1400 বছর আগে কি কোনো এইরকম লাইট বা টর্চ বা মোবাইলের ব্যবস্থা ছিল? কি ছিল? ছিল না, অন্ধকার। ওই নবী পাক আপনার বসে বসে সমস্ত সাহাবায়ে কেরামকে আপনার ইসলামের জ্ঞান দিতেছিলেন, ইসলামের আলোচনা করতেছিলেন। হঠাৎ করে ওই সাহাবীদের মধ্যে 2 জন সাহাবী আপনার বসে গিয়েছেন, আমার নবী পাক বক্তব্য দিচ্ছেন। আহাগো, আমার নবী পাকের মুখের ভাষা যে শুনবে তার মনটা জুড়িয়ে যাবে, আমার নবী পাকের চেহারা যে দেখবে পাগল হয়ে যাবে। কারণ কেন হলো, আপনার ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখার পরে মিশরের মেয়েরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। তাহলে চিন্তা করুন, যেই নবীকে সৃষ্টি না করলে কোন কায়দা সৃষ্টি হতো না, আমার ওই মুস্তাফার চেহারা কেমন সুন্দর হতে পারে, কেমন সুন্দর হতে পারে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেমন বসে আপনাদেরকে বক্তব্য দিচ্ছি, আপনারা শুনছেন, আপনাদের কারো ক্ষমতা হতে পারে না যে হুজুর আপনার বক্তব্য বন্ধ করুন, আপনার বক্তব্য শুনবো না। আপনারা যেমন বলতে পারছেন না, সাধারণত আমি এমন অধম, আমাকে বলতে পারছেন না। তাহলে চিন্তা করুন, যিনি পয়গম্বরের পয়গম্বর, নবীদের নবী, সবার ফেরেশতাদের যিনি, যিনাকে বলা হয়েছে কুল কায়নাতের পুরো আলমের বাদশা, আমার নবী পাক বক্তব্য দিচ্ছিলেন। তাহলে সাহাবাদের কি ক্ষমতা হতে পারে যে হুজুর গো আপনি বক্তব্য বন্ধ করুন, রাত্রি অনেক হচ্ছে, রাত্রি গভীর হয়ে গেছে, হুজুর অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা বাড়ি যাব, আপনি বক্তব্য বন্ধ করুন? এইরকম কিন্তু সাহাবীরা বলতে পারবে না। কারণ গোস্তাকি হয়ে যাবে, ভুল হয়ে যাবে, তাদের বেয়াদবি হয়ে যাবে, তাই বলতে পারে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বক্তব্য দিতে দিতে রাত্রি আপনার গভীর হয়ে যাচ্ছে, রাত্রি গভীর হয়ে যাচ্ছে, নিঝুম হয়ে যাচ্ছে। এইদিকে বাবা ওই সাহাবী তো আমার নবী পাককে বলতে পারে না যে হুজুর গো রাত্রি গভীর হয়ে গেছে, হুজুর আপনি বক্তব্যটা বন্ধ করুন। আমার নবী পাককে বলতে পারে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা বক্তব্য শেষ করলেন। বক্তব্য শেষ করার পরে এক এক করে সাহাবী, যেমন আমি যদি বক্তব্য শেষ করি আপনারা এক এক করে বাড়ি চলে যাবেন, না থাকবেন না? সবাই চলে যাবে। ঠিক ওই রকম আপনার সাহাবীদের মধ্যে, ওই সাহাবীদের মধ্যে নবী পাক যখন আমার বক্তব্য শেষ করলেন, সমস্ত সাহাবীদের মধ্যে সব সাহাবী এক এক করে বাড়ির দিকে রওনা হয়ে গেল, এক এক করে বাড়ির দিকে ধাবিত হয়ে গেল। কিন্তু 2 জন সাহাবী আপনার বসে গেলেন, মনটা খারাপ, মনটা ব্যাকুল হয়ে, মনটা মুখটা নিচু করে আপনার বসে গিয়েছেন, চিন্তা করতেছেন কি করব। হুজুরকে তো বলতে পারিনি যে হুজুর বক্তব্যটা বন্ধ করুন, রাত্রি গভীর হয়ে গেছে। আজ আমাদের জামানাতে লাইটের ব্যবস্থা আছে, আমাদের রাত্রি হলেও আমরা বাড়ি চলে যেতে পারবো, কিন্তু 1400 বছর আগে কোনো লাইটের ব্যবস্থা ছিল না। তাই সাহাবী দুটো চিন্তা করতেছে আমরা কেমন করে বাড়ি যাব। যদি অন্ধকার দিয়ে যায় হয়তো বাঘ ভাল্লুকে আমাদের ছিঁড়ে খেয়ে নেবে, আমাদের ছিঁড়ে মেরে দেবে, আমরা কেমন করে বাড়ি যাব। ওই সাহাবী দুটো এই জন্য মনটা বড়, দেখুন মনটা বড় খারাপ, তাই ওই
ওই জায়গাতে বসে আছেন। হঠাৎ করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবী দুটোকে দেখতে পেয়েছেন। দেখার পরে আমার নবী পাক বলে, এ সাহাবী, তোমরা কেন বসে আছো? তোমাদের মনটা এত ব্যাকুল কেন? তোমাদের মনটা এত খারাপ কেন? আমার নবী পাককে বলে, হুজুর গো, আপনার বক্তব্য শুনতে শুনতে অনেক রাত্রি হয়ে গেছে হুজুর, আমরা কেমন করে বাড়ি যাব? এই জন্য আমরা চিন্তা করছি যে অন্ধকার রাস্তায় যদি আমরা যাই হয়তো বাঘ ভাল্লুকে আমাদেরকে ছিঁড়ে খেয়ে নেবে, হুজুর কেমন করে বাড়ি যাব? আমার নবী পাক বলতে, সাহাবী তোমরা চিন্তা করো না, আমি নবী পাক যখন আছি তোমাদের কোনো চিন্তার কারণ নাই। জোরে বল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এখন আপনার জানিয়ে দিল, ও সাহাবী তোমরা চিন্তা করো না, আমি নবী পাক যখন আছি তোমাদের কোনো চিন্তার কারণ নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা এখন আজ একটা গাছের নিকটে চলে গেল। গাছের নিকটে যাওয়ার পরে একটা গাছের শুকনো গাছের ডাল আপনার ভেঙে নিল। বাবা ওই শুকনো গাছের ডালটা ভাঙার পরে আমার নবী পাক বলে, ও গাছের ডাল, তুই আল্লাহর হুকুমে আল্লাহর ইশারাতে তুই টসের ন্যায় প্রদীপ দিতে থাক। আমার নবী পাক বলেছেন বাবা, আমার নবী পাকের মুখে উচ্চারিত হয়ে গিয়েছে, আমার নবী পাক দিয়ে বেরিয়ে গিয়েছে, ওই গাছের ডাল আর শুকনো নয়, ওই গাছের ডাল থেকে যেন টসের ন্যায় আলো দিতে থাকে, আলো দিতে থাকে। আবার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা একদা জানো বাবা ওই শুকনো গাছের ডালটা থেকে জানো টর্চ যেমন রডের লাইন বাবা ওই টর্চ থেকে যেমন আলো বের হচ্ছে, আপনার প্রতিবেন নাই আলো দেখতে পাচ্ছি, ওই রকম বাবা ওই শুকনো গাছের ডাল থেকে জানো আর শুকনো গাছের ডাল নয়, আর শুকনো গাছের ডাল থাকতে পারে না, ওই শুকনো গাছের ডাল থেকে জানো আলো নাই রডের নাই আপনার প্রদীপ জ্বলতেছে। আমার নবী পাক জানো ওই ডালটা নেওয়ার পরে ওই সাহাবীকে দুটো হাতে ধরিয়ে দিল, আর ধরিয়ে দেওয়ার পরে বলে, ও আমার সাহাবী তোমরা শোনো শোনো, তোমরা যতক্ষণ না পর্যন্ত তোমাদের বাড়ি পৌঁছাবে এই শুকনো গাছের ডাল তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত আলো দিতে থাকবে। এইখানে দেখুন বাবা যে আমার নবী পাক তো নিজে নূর ছিল, কিন্তু আমার নবী পাক যেটাকে হুকুম করেছে ওই শুকনো গাছের ডাল ও আলোর ন্যায় প্রদীপ দিতে শুরু করছে। জোরে বলুন। চলুন এবার ওই নবীর প্রতি একবার মহাব্বতে দরুদ পড়ুন, তারপরে ইনশাআল্লাহ আমি ঘটনার দিকে চলে যাব। রাত্রি যত গভীর হয়ে যাচ্ছে বাবা, নূর প্রসঙ্গে বলতে গেলে অনেক রাত্রি লেগে যাবে, তবু শেষ হবে না, কিন্তু মেন যে ঘটনাটা শোনার জন্য এসেছি ওটাই শোনানো হবে না। তাই চলুন নবীর প্রতি একবার ভক্তি করে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা চলুন একলাই আপনার ঘটনার দিকে এগিয়ে নিয়ে যাই। আমরা সকলেই জানি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার পিতার নাম হযরতে আব্দুল্লাহ, তিনার দাদার নাম হযরতে আব্দুল মুত্তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী পাক যখন আমার আমিনা করেছিলেন, আমিনার গর্ভবতীতে ছিলেন, সাধারণত যখন আমরা দেখতে পাই আমাদের বাড়ির মা বোনেরা যখন গর্ভবতী হয় তাদের পেটটা একটু ফোলা ফোলা ভাব হয়, তাদের পেটটা একটু চড়া চড়া ভাব হয়, কিন্তু মা আমিনা বলে আমার পেটে যখন মোস্তফা ছিল আমি আমিনা আমার পেটটা ভারী কখনোই বুঝতে পারিনি। একদা জানো বাবা 12ই রবিউল আউয়াল মাসে 12 তারিখের সময় একদা জানো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জানো রাত্রি বেলা আপনার পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল, রাত্রি বেলাতে পেটে আরম্ভ হয়ে গেল, কষ্ট হতে শুরু করলো। মা আমিনা তিনি বুঝতে পেরেছে আজ রাতের বেলায় আমার প্রসব হবে, আমার পেট থেকে বাচ্চা জন্ম নেবে। মা আমিনা তিনি বুঝতে পেরেছেন এমন একটি সময় বাবা আপনার রাত্রি প্রবাহিত হয়ে যাওয়ার পরে সুবহে সাদিক নামক এমন একটি নাম রাখা হয়, কিতাবের মধ্যে উল্লেখ আছে সুবহে সাদিক বলা হয় রাত কেটে যায় আর দিন আসে, রাত কাটে আর দিন আসে, এমন একটি সময় নির্ধারিত হয়, ওই সময়টার নাম হলো সুবহে সাদিকের সময়। ওই সুবহে সাদিকের সময় আমার আপনার নবী পাক
হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে পৃথিবীর জমিনেতে আবির্ভাব হয়ে গেল। আমার নবী পাক জানো পৃথিবীর জমিনেতে বাবা আবির্ভাব হয়ে গেল। এমন তো অবস্থায় জানো আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো বাবা হযরত জিবরিল আমিনকে যে কিনা বাবা ফেরেশতাদের হেডদার বাবা ফেরেশতাদের যাকে হেড বলা হয় আল্লাহ পাক তিনি জানো হযরত জিবরিল আমিনকে বলে ও জিবরিল তুমি যাও যাও তুমি জান্নাতে যাও তুমি একটা নয় তুমি তিনটা ঝান্ডা নাও। একটা ঝান্ডা নেওয়ার পরে পূর্ব দিকে গুজে দেবে, আর একটা পশ্চিম দিকে গুজে দেবে, আর একটা ঝান্ডা তুমি কাবা ছাদের উপর গুজে দেবে। এ বন্ধু বাবা হযরত জিবরিল আমিন জানো জান্নাত থেকে বাবা তিনটি ঝান্ডা নেওয়ার পরে একটা কাবা ছাদের উপর গুজলো, আর একটা পূর্ব দিকে, আর একটা পশ্চিম দিকে। এই জন্যই তো বাবা 12ই রবিউল আউয়াল যখন আসে, সকালবেলা যখন হয়, দুপুরবেলা যখন হয়, বিকেলবেলা যখন হয়, আমরা নিজের বাড়ি থেকে সবুজ রঙের ঝান্ডা নিয়ে আর সকালবেলায় জুলুস বানিয়ে ফেলি। কারণ আল্লাহ পাক জানো আমার নবী পাকের খুশিতে আমার নবী পাকের আগমনে জিবরাইলকে দ্বারা দিন আমার আল্লাহ পাক খুশিবান মানিয়েছিলেন। আমার আল্লাহ পাক একটা নয় বাবা তিনটি জান্নাত থেকে বাবা ঝান্ডা নিয়ে আসার পরে তিন গোলায় বলেছিল। এই জন্য আমাদের কর্তব্য রবিউল আউয়াল যখন আসবে, রবিউল আউয়াল মাসে 12 তারিখ যখন হবে, আমরা চেষ্টা করব একটা নয় শুকরের হাতে আমরা ঝান্ডা নেব। আর আল্লাহ পাক যেমন করেছে ঝান্ডা পুঁতেছিলেন জিবরাইলকে দ্বারাতে, আমরা চেষ্টা করব আমরা ওই ঝান্ডা নিয়ে গ্রাম গ্রাম ঘুরে জুলুস মানিয়ে দেব। কারণ একটা কথা ভাবার আছে এখানে, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে দিয়েছে যে তোমরা নামাজ কায়েম করো। নামাজ ফরজে আইন, জানাজার নামাজ ফরজে কিফায়া, নামাজ ফরজে আইন 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, বাড়িতে থাকলেও পড়তে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে যদি আপনি মালিকে নিসাব হয়ে যান। কিন্তু আল্লাহ পাক কি কখনো নামাজ পড়ে? যাকাত দেন প্রয়োজন আছে নেই? কারণ হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাসের মধ্যে বলে দিয়েছেন যে তিনি এক, অদ্বিতীয় নয়, তিনার উপরে নেই, তাহলে উনি আবার কার ইবাদত করবেন? ইবাদত আমরা ওনার করব। কিন্তু আল্লাহ পাক তিনি তো বলে দিয়েছেন যে তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, হজ করো, কিন্তু আল্লাহ করে না। কিন্তু আল্লাহ নিজে নবীর খুশিতে একটা নয়, দুটো নয়, তিনটি ঝান্ডা তিন করে পুঁতে দিয়েছে। তাহলে বোঝা গেল যে এই কাজটা আমার আল্লাহ পাক করেছে, ওই কাজটা আমাদের জন্য করা ফরজে আইন ভেবে নেওয়া দরকার। কি দরকার? ফরজে আইন ভেবে নেওয়া দরকার। কারণ আল্লাহ পাক যেটা ফরজ করে দিয়েছেন করতে আল্লাহ করেন না, কিন্তু আল্লাহ যেটা করেছে ওটা আমাদেরকে করা ফরজে আইন ভেবে নেওয়া দরকার। বন্ধু আমার চলুন এবার আর একটুখানি এগিয়ে নিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা একদা জানো বাবা জিবরাইল দ্বারাতে জানো আপনার তিনটি ঝান্ডা পুঁতে দিলেন। মা আমেনা তিনি বলেন আমি যেন দেখতে পেলাম আমার পেটে যখন মুস্তাফা ছিল, আমি আমেনা আমি যেন দেখতে পাই তিনটি ঝান্ডা যেন আমি আমেনা দেখতে পেলাম। একটা ঝান্ডা পূর্ব দিকে, আর একটা ঝান্ডা পশ্চিম দিকে, আর একটা ঝান্ডা কাবার ছাদের উপর গোজা আছে, কাবার ছাদের উপর গাঁথা আছে। আমি আমেনা আমি নিশ্চয় আমার চোখ তারা স্পষ্ট দেখেছি, স্পষ্ট দেখেছি। মা আমিনা তিনি বলেন আমার পেট থেকে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, বাচ্চা সুবহে সাদিকের সময় আমার পেট থেকে যখন বাচ্চা দুনিয়াতে আবির্ভাব হয়ে গেল, আমি আমিনা দেখতে পেলাম আমার বাচ্চাটা উধাও হয়ে গেল। আমি অনেক খোঁজা করতে শুরু করলাম, কিন্তু বাচ্চা দেখতে পাই না, বাচ্চা আমার কাছে আসে না। আমি বাচ্চা খোঁজার পরে জানো আমি বাচ্চা দেখতে পেলাম না। হঠাৎ করে আমি আমিনা দেখতে
দেখতে পাই, আমার সন্তানটাকে আমি দেখতে পেলাম, আমার সন্তানটাকে কে জানো সুন্দর করে গোসল করিয়ে দিয়েছে, সুন্দর করে আতর লাগিয়ে দিয়েছে, সুন্দর করে সুরমা লাগিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমার সন্তানকে আমি দেখতে পেলাম, আমার সন্তানকে কে জানো সাদা রঙের একটা কাপড় পরে দান ঘুরিয়ে দিয়ে আমার মুস্তাফাকে আমি দেখতে পেলাম। আর দেখতে পেলাম আমার নবী পাক সিজদায় রত অবস্থায় উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। পৃথিবীর জমিনেতে বাবা হাজারো পয়গম্বর এসেছে, হাজারো নবী এসেছেন বাবা, কিন্তু এইরকম কোনো কাঁদেনি, এইরকম সিজদায় অবস্থাতে যায়নি। কিন্তু আমরা বড় ধন্য, আমরা বড় ধন্য যে নবী কিনা দুনিয়ার বুকেতে জন্ম নিয়েছে, পৃথিবীর বুকেতে জন্ম নেওয়ার পরে সিজদায় রত অবস্থাতে নিজের উম্মতের জন্য কাঁদে, নিজের উম্মতের জন্য কাঁদে, বলে আল্লাহ গো আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। পৃথিবীর জমিনেতে বাবা আমরা এত বড় ভাগ্যবান, এত বড় ভাগ্যবান, আমাদের ভাগ্যটা এত বড় ভালো যে নবী জন্ম নেয় পৃথিবীর জমিনেতে বাবা। জন্ম নেওয়ার পরে আমার আপনার জন্য আল্লাহর কাছে মাথা রেখে দোয়া করতেছে। বন্ধু বাবা সুবহে সাদেকের সময় আমার আপনার নবী পাক জানো দুনিয়ার বুকেতে জন্ম নিয়ে নিল বাবা। অনেক ঘটনা ছেড়ে দিচ্ছি, কেননা বলতে বলতে গেলে ফুরাবে না বাবা। এইদিকে আমার নবী পাকের দাদা যার নাম কিনা হযরতে আব্দুল মুতাল্লিব, এ ছিল কিনা বাবা কাবার মুতাওয়াল্লি ছিল। মুতাওয়াল্লি ওকে বলা হয় যে কোনো কিছু দেখাশোনা করে, যে কোনো কিছু দেখভাল করে। আমার নবী পাকের দাদা হযরতে আব্দুল মুতাল্লিব জানো কাবার মুতাওয়াল্লি ছিলেন, কাবা যিনি দেখভাল করতেন বাবা। সুবহে সাদেকের সময় হযরতে আব্দুল মুতাল্লিব বলেন আমি কাবার নিকটে দাঁড়িয়েছিলাম, কাবার নিকটে আমি উপস্থিত ছিলাম। যখন আমার নবী পাক দুনিয়াতে জন্ম নেয় আমি আব্দুল মুতাল্লিব দেখতে পেলাম কাবাটা, আমি দেখতে পেলাম আমার সন্তান আব্দুল্লাহর বাড়ির দিকে ঝুঁকে যায়, বাড়ির দিকে ঝুঁকে যায়। একটা কথা ভাবে, যেই কাবার দিকে আমরা মুখ করে আল্লাহু আকবার বলে নামাজ পড়ি, আর ওই কাবা আমার নবী পাকের আগমনে, আমার নবী পাকের আবির্ভাবে ওই কাবার কাবা নয়, ওই কাবা যেন আমার নবী পাককে সালাত ও সালাম জানানোর ক্ষেত্রে, আমার নবী পাককে সম্মানের ক্ষেত্রে নিজেকে ঝুঁকাতে আরম্ভ করেছে। জোরে বলুন। এই জন্যই তো কবি কত সুন্দর করে বলেছে কে সাল্লাল্লাহু বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ, যাহার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। সাল্লাল্লাহু বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ, যাহার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। সুরে বলু সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুতাল্লিব জানো বাবা একদা আপনার দেখার পরে মনটা বড় ব্যাকুল হয়ে গেল। কি ব্যাপার, কি ব্যাপার, কাবা কেন এমন করে ঝুঁকতে আরম্ভ করেছে, কাবা কেন এমন করে ঝুঁকে, আজ কাবা কেন নিজের জায়গায় রয় না। হযরতে আব্দুল মুতাল্লিব পাগলটা বড় ব্যাকুল হয়ে গেল, চিন্তায় পড়ে গেল কি ব্যাপার, কাবা কেন এমন করে ঝুঁকতেছে আমার বেটা আব্দুল্লাহর ঘরের দিকে। আমি এই বিষয়টা তো বুঝতে পারি না, আমার বিষয়টা তো মাথায় ঘুরে না, আমার বিষয়টা তো মাথায় আসে না। হযরতে আব্দুল মুতাল্লিব জানো বাবা এখন আপনার বিষয়টা ভাবার জন্য, বিষয়টা দেখার জন্য বাবা আপনার ছুটতে আরম্ভ করেছে আব্দুল্লাহর বাড়ির দিকে। বাবা আব্দুল্লাহর বাড়ির দিকে ছুটতে আরম্ভ করেছে, আব্দুল্লাহর বাড়ির দিকে যায়, যাওয়ার পরে দেখে আমিনার ঘরটাই নূর যেন বয়, আমিনার ঘরটা যেন আলোয় আলোকিত হয়েছে।
ঘুরে আবার জানো এবার যেন আব্দুল মুত্তালিব বাবা আমিনার বাড়ির দিকে উপস্থিত হয়ে গেল। আমিনার বাড়িতে পৌঁছে যাওয়ার পরে দেখতেছে আমিনার বাড়িতে যেন তার অন্ধকার ঘরটা আলোর নাই প্রদীপের নাই আপনার জ্বলতে আরম্ভ করেছে। আব্দুল মুত্তালিব দৃশ্যটা দেখার পরে মা আমিনাকে দেখার পরে গিয়ে বলে আমিনা তুমি দরওয়াজাটা খুলো না একটুখানি, আমি তোমার ঘরটা একটু যেতে চাই। বলে কেন বাবা কেন? বলে আমিনা তোমার ঘরটা এত আলোকিত হয়েছে, তোমার ঘরটাতে যেন এত আলোকিত হয় আমার দেখার পরে মনটা বড় ঝটপট করে। কি ব্যাপার আমিনা তোমার ঘরটা কেন এত অনুরূপ হয়েছে? তোমার ঘরটাতে কেন এত প্রদীপের আলো জ্বলতেছে? ও আমিনা শুধু তাই নয়, আমি দেখতে পেলাম কাবা তোমার বাড়ির দিকে ঝুঁকতে আরম্ভ করেছে। কাবা তোমার বাড়ির দিকে ঝুঁকে আমি এই দৃশ্যটা দেখার পরে আমি ছুটে ছুটে তোমার কাছে এসেছি, আমি ছুটে ছুটে তোমার কাছে এসেছি। ও গো আমিনা তুমি দরওয়াজাটা একটু খুলে দাও না, আমি দৃশ্যটা দেখার জন্য আমি তোমার বাড়িতে দাঁড়িয়ে আছি। মা আমিনা বলে বাবা না 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 আমি দরওয়াজাটা খুলতে পারি না। বলে কেন তুমি দরওয়াজাটা কেন খুলবে না? আমিনা বলে বাবা আজ আপনার ঘরে কায়নাতের দুনো বাদশাহ দুনিয়াতে আবির্ভাব হয়েছে। দুনিয়ার বুকে জন্ম নিয়েছে। একদা শোনার পরে বাবা হযরতে আব্দুল মুত্তালিবের যেন মনটা বড় খুশি হয়ে গেল। কারণ সাধারণত দেখবে কোন পরিবারে যখন বাচ্চা জন্ম নেয় বাবা, 1 বছর পরে যখন বাচ্চা জন্ম নেয় ওই পরিবারের মানুষের কাছে যখন খবর আসে ফোনের মাধ্যমে তোমার কন্যা সন্তান জন্ম নিয়েছে, তোমার পুত্র সন্তান জন্ম নিয়েছে, ওই বাড়ির মানুষেরা খুশি হয়ে যায়, ওই বাড়ির মানুষেরা আনন্দিত হয়ে যায়। হযরতে আব্দুল মুত্তালিব বাবা ওই কথা শোনার পরে আব্দুল মুত্তালিবের মনটা বড় খুশি হয়ে গেল, মনটা বড় আনন্দিত হয়ে গেল। বাবা আব্দুল মুত্তালিব বলে ওগো আমিনা তুমি দরওয়াজাটা খুলে দাও খুলে দাও, আমি আব্দুল মুত্তালিব আমার নাতিকে দেখার জন্য আমার মনটা বড় ব্যাকুল হয়েছে, আমার মনটা বড় ছটফট করে, আমার মনটা বড় উতলা হয়েছে। ওগো আমিনা তুমি দরওয়াজাটা খুলে দাও খুলে দাও, আমি আব্দুল মুত্তালিব আমার নাতিকে দেখার জন্য মনটা বড় ব্যাকুল হয়েছে। মা আমিনা বলে বাবা আমি দরওয়াজাটা খুলতে পারি না। বলে কেন 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 তুমি কেন দরওয়াজাটা খুলবে না? মা আমিনা বলে বাবা আপনার নাতিকে দেখার জন্য আল্লাহ পাকের যতগুলো ফেরেশতা রয়েছে তাদের আমার বাড়িতে ভিড় লেগেছে। পৃথিবীর জমিনেতে বাবা অনেক এমন নবী এসেছেন বাবা, কিন্তু ওই নবীকে দর্শন করার জন্য আল্লাহ পাকের ফেরেশতা আসেনি, আল্লাহ পাকের ফেরেশতাদের ভিড় লাগেনি। কিন্তু আমার আপনার নবীর এত শান এত মান এত মর্যাদা বাবা, যাকে আপনার বলেছেন ওয়ালা ফাআলা লাকা যিকরা হাবিব গো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার সম্মানকে উঁচু করে দিয়েছি বাবা। আমার নবী পাকের শান মর্যাদা হলো আলাদা, কোন নবীর সঙ্গে মিলে না, কোন নবীর সঙ্গে মিলতে পারে না। কেননা আল্লাহ পাক আমার আপনার নবীকে হাবিবুল্লাহ টাইটেল দিয়েছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা এই কথা বলার পরে এখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা দরওয়াজাটা খুলতে চায় না, দরওয়াজাটা খুলতে চায় না। মা আমিনা বারবার করে বলে বাবা আল্লাহ পাকের ফেরেশতাদের ভিড় লেগেছে আপনার নাতিকে দেখার জন্য, আমি দরওয়াজা খুলতে পারি না। হযরতে আব্দুল মুত্তালিব বলে মা না 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 আমি এটা শুনতে চাই না, আমার মনটা বড় ব্যাকুল, আমার মনটা বড় ছটফট করে, আমার মনটা বড় উতলা হয়েছে, আমার নাতিকে দেখার জন্য আমার মনটা বড় উতলা হয়েছে। ওগো আমিনা তুমি দরওয়াজাটা খুলে দাও। আমিনা বলে বাবা আপনার এত জোর, আপনার এত আবদারের জন্য আমি দরওয়াজাটা খুলে দিচ্ছি। মা আমিনা জানো বাবা আপনার দরওয়াজাটা খুলে দিলে যে না দরওয়াজাটা খুলেছে বাবা আব্দুল মুত্তালিব আপনার ঘরের ভিতর যেই না প্রবেশ করতে যাবে আব্দুল মুত্তালিবকে কেন কে যেন ধাক্কা মেরে জমিনে ফেলে দেয়, জমিনে ফেলে দেয়।
আব্দুল মুতাল্লিব বাবা আপনার জমিনে পড়ে যায়, আবার উঠে পড়েছে বাবা। বয়স্ক ব্যক্তি যেমন পড়ে গেলে সহজে উঠতে পারে না, তাকে আবার ধরে তুলতে হয়। কিন্তু না, আপনার নাতিকে দেখার জন্য হযরতে আব্দুল মুতাল্লিবের মনটা বড় ব্যাকুল হয়ে আছে, মনটা বড় চটপট করতে আছে। আব্দুল মুতাল্লিব যেন বাবা আপনার আবার উঠে পড়েছে নাতিকে দেখার জন্য বাবা। একদিন নয়, 2 দিন নয় বাবা, 7 দিন পর্যন্ত আব্দুল মুতাল্লিব বাবা নবী পাকের চেহারা দর্শন করতে পারেনি। বলে কেন কেন কেন? আল্লাহ পাকের ফেরেশতা আগন যত ছিল, আল্লাহ পাকের যত কোন কুল কায়নাতের ঘোর দেবান ছিল বাবা, আমার নবী পাকে 7 দিন পর্যন্ত দর্শন করতেছিলেন। 7 দিন পর্যন্ত। 7 দিন পরে হযরতে আব্দুল মুতাল্লিব আপনার ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার পরে আব্দুল মুতাল্লিব মা আমিনাকে বলে, আমিনা বলো আমার নাতিটা কোথায়? আমার নাতিকে দেখার জন্য আমার মনটা বড় ছটপট করতেছে, আমার মনটা বড় উতলা হয়ে আছে। ওগো আমিনা, তুমি তাড়াতাড়ি করে বলো, আমি আমার নাতিকে দেখার জন্য মনটা বড় উতলা হয়ে আছে। মা আমিনা যেন বলে, বাবা ওগো আমার বাবা আব্দুল মুতাল্লিব, ওই দেখুন চলে যান, ওইখানে আপনি চলে যান, আপনার নাতি ওইখানে শুয়ে আছে, ওইখানে আরাম করতেছে। আব্দুল মুতাল্লিব যেন বাবা আমিনার কথাটা শোনার পরে আপনার টুকটুক করে চলে গেল, আমার আপনার নবীর কাছে চলে গেল, আমার আপনার নবীর কাছে উপস্থিত হয়ে গেল। হযরতে আব্দুল মুতাল্লিব যায় না বাবা, আমার আপনার নবী পাকের চেহারা দেখেছি, আমার নবী পাকের সুরাত তো দেখেছি বাবা, আমার নবী পাকের চেহারা দেখার পরে আব্দুল মুতাল্লিবের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ আমি আব্দুল মুতাল্লিব এত সুন্দর বাচ্চা দেখিনি, এত সুন্দর চেহারা আমি দেখিনি। আমি আব্দুল মুতাল্লিব, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আব্দুল মুতাল্লিব যেন বাবা আমার আপনার নবীকে দেখার পরে তার মনটা বড় আনন্দিত হয়ে যায়, তার মনটা বড় খুশিত হয়ে যায়, তার মনটা বড় খুশি হয়ে যায়। আব্দুল মুতাল্লিব যেন বাবা আমার আপনার নবীকে যেন আপনার কোলে করে তুলে নিলে, কোলে করে তুলে নেওয়ার পরে আব্দুল মুতাল্লিব যেন আমিনার কাছে অর্ডার নিয়ে নিল। আমিনাকে বলে, আমিনা আমি তোমার সন্তানকে নিয়ে একটু কাবার কাছে যেতে চাই, আমি কাবার একটু চক্কর লাগাতে চাই, আমি কাবাটা একটু দর্শন করতে চাই। মা আমিনা বলে, বাবা যান যান যান, আপনি আপনার নাতিকে নিয়ে কাবার একটু দর্শন করে আসুন, কাবাটা একটু জিয়ারত করে আসুন, কাবাটা একটু দেখভাল করে আসুন। আব্দুল মুতাল্লিব যেন বাবা আপনার নবীকে জানো কোলে করে নেওয়ার পরে কোটি কোটি পায়ে আপনার ছুটতে আরম্ভ করেছেন। ছুটতে ছুটতে যেন বাবা কাবার কাছে পৌঁছে গেল। কাবার কাছে পৌঁছানোর পরে আমার আপনার নবীকে নিয়ে আব্দুল মুতাল্লিব বাবা কাবাটা দর্শন করলো। আর কাবা দর্শন করার পর আমার আপনার আব্দুল মুতাল্লিব জানো আমার আপনার নবীকে মুহাম্মদ নাম রেখে দিলে। जिंदाबाद जिंदाबाद आला हजरत आला हजरत आला हजरत आला हजरत जिंदाबाद 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 अल्लाहु अकबर या রাসূলুল্লাহ। ঘুরে আবার জানো এবার যেন আব্দুল মুতাল্লিব জানো আমার আপনার নবীকে নিয়ে কাবা চক্কর লাগানোর পরে আমার আপনার নবী পাকের নাম মুহাম্মদ রেখে দিলেন। আব্দুল মুতাল্লিব জানো বাবা আমার আপনার নবীকে নেওয়ার পরে আবার গুটি গুটি পায়ে ছুটতে আরম্ভ করেছেন, আবার বাড়ির দিকে ধাবিত হয়েছেন, আমার বাড়ির দিকে ছুটতে আরম্ভ করেছেন। আবার বাড়ির দিকে পৌঁছে গেল। বাড়ির কাছে পৌঁছে যাওয়ার পরে আমিনার কোলে তুলে দিল। আর আমিনাকে বলে, আমিনা আমি তোমার সন্তানের নাম, আমি কাবা জিয়ারত করার পরে কাবা দর্শন করার পরে আমি তোমার কলিজার টুকরার নাম আমি মুহাম্মদ রেখে দিয়েছি। বন্ধু বাবা জানো বাবা ওই কথা শোনার পরে জানো আমি না চোখ
পানি জয় চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছে বাবা চোখ দিয়ে পানি আরম্ভ করেছে আমিনা কষ্ট কান্না করতে শুরু করেছে আব্দুল মুত্তালিব চিন্তা করলো বাবা কি ব্যাপার আমি আব্দুল মুত্তালিব হয়তো নামটা রেখে বড় ভুল করে ফেলেছি নামটা রেখে বড় তো বেয়াদব করে ফেলেছি যার কারণে হয়তো আমিনা কান্না করতেছি হয়তো আমিনা দুঃখ পেয়েছে হয়তো আমিনা কষ্ট পেয়েছে যার কারণে আমিনা চোখ দিয়ে পানি পড়তেছে আমিনা চোখ দিয়ে পানি ঝরতেছে আব্দুল মুত্তালিব জানো ওই দৃশ্য দেখার পরে বাবা আমিনাকে জিজ্ঞাসা করে বলে ওগো আমিনা তুমি কেন এমন করে কান্না করো তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে একটুখানি বলে বলো না আমিনা বলে বাবা আমি কান্না করতেছি না আপনি আমার সন্তানের নাম মোহাম্মদ রেখেছেন বলে আমি খুশিতে আমার চোখ দিয়ে পানি ঝরে আমি কান্না করতেছি না বলে কেন খুশি বলে বাবা গো আপনার সন্তান যখন আব্দুল্লাহ যখন জীবিত ছিল তুমি দুনিয়ার বুকে যখন ছিল আমাকে জানিয়ে দিয়ে গিয়েছিল ওগো আমিনা আমাদের যদি পুত্র সন্তান জন্ম নেয় আমাদের যদি পুত্র সন্তান দুনিয়ার বুকে জন্ম নেয় ওগো আমিনা তুমি আমার সন্তানের নাম মুহাম্মদ রাখবে ওগো বাবা আপনি আজ আমার সন্তানকে নিয়ে কাবা চক্কর দিয়েছেন কাবা আপনি জিয়ারত করেছেন কাবা দর্শন করেছেন আর আমার সন্তানের নাম আপনি মুহাম্মদ রেখেছেন যে নামটা আপনার সন্তান রাখতে বলে গিয়েছিল আপনার সন্তান পছন্দ করেছিল ওই নামটা আপনি রেখেছিলেন বলে আমি আমিনা এত খুশি এত আনন্দিত হয়েছি যার কারণে আমার চোখ দিয়ে পানি ঝরে আমি কোনো দুঃখে কাঁদতেছি না জোরে বল খুশিতে কান্না করতেছি আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আব্দুল মুত্তালিব বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আমিনার কোলে তুলে দিলেন ঘটনা বাবা বলতে গেলে অনেক সময় লেগে যাবে তাই আমি কেটে কিছুটা নিয়ে যাব যতটুকু যাবে কেটে নিয়ে যাচ্ছি আব্দুল মুত্তালিব মা আমিনার কোলে তুলে দিলেন মানুষ এইদিকে বাবা ওই কাবা ওই মক্কা নগরে একটি রীতি রেওয়াজ ছিল কি দেখবেন কিছু জায়গাতে আগেকার জামানাতে রীতি রেওয়াজ ছিল নিয়ম কানুন ছিল তো ওই জামানাতে এমন একটি নিয়ম ছিল যে বাচ্চা যদি জন্ম নেয় ওই বাচ্চাকে লালন পালন করার জন্য প্রথমে তোমরা কোনো ভিন দেশের যে মহিলা আসবে তাদের কাছে পাঠিয়ে দেবে কারণ ছিল এতটাই কিতাবের মধ্যে এসেছে যাতে করে সেই ছেলেটার চেহারা এবং সৌন্দর্য খোলামেলা বাতাসে যদি থাকে আরো ভালো হবে এবং গ্রামে যদি ফাঁকা জায়গায় থাকে সুন্দর করে ফাঁসি একদম কবল করে আরবি বলতে শিখে নেবে এই জন্য বাবা বাচ্চা যদি জন্ম নিত আরবের বুকে এই রীতি রেওয়াজ ছিল যে ওই বাচ্চাটাকে ভিন দেশের মহিলা যদি আসে তার সঙ্গে তোমরা পাঠিয়ে দেবে এই রীতি রেওয়াজ কিন্তু আপনার ছিল তো এইদিকে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কোলে যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে দেওয়ার পরে ওইদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা যিনার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া জোরে বলুন যেটা আমরা বেশি মাশহুর ও মারুফ যেটা প্রচলিত যেটা সবচেয়ে আমরা জানি যে তিনার নাম দুধমা হালিমাতুস সাদিয়া এই হালিমাতুস সাদিয়া রাত্রি বেলায় আপনার ঘুমে গিয়েছে এই হালিমাতুস সাদিয়া হলেন বানি সাআদ গোত্রের মহিলাদের মধ্যে একজন মহিলা এই হালিমাতুস সাদিয়া রাত্রি বেলায় আপনার ঘুমে গিয়েছে যেমন আমরা যদি এখন আমাদের চোখ খোলা আছে আমাদের যদি কোনো টাকা পয়সা কার কাছে ধার থাকে কার প্রতি শত্রু থাকে কার কাছে কত টাকা পাবো কাকে কবে মারবো এরকম যদি প্ল্যান থাকে আমরা এখন সব স্মরণে আছি না ভাই আছে কিন্তু যখন আমরা ঘুমিয়ে যাই আমাদের আর কোন স্মরণে থাকে সব ভুলে যায় কিচ্ছু মনে থাকে না যে আমাদের কার কাছে কত টাকা পাবো কে আমার দুশ্মনী করে কাকে আমি মারবো কাল কোথায় যেতে হবে কিছুই মনে থাকে না কেন ঘুম অবস্থায় চলে গেলে কেন ঘুমকে বলা হয় এক ধরনের মরণ স্বরূপ বলা হয় এক ধরনের মৃত্যু স্বরূপ বলা হয় তাই আমাদের স্মরণে কিছু থাকে না
এইদিকে এবার আপনার হালিমাতুস সাদিয়া রাত্রিবেলায় বাবা ঘুমিয়ে গিয়েছেন। হালিমাতুস সাদিয়া ঘুমিয়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়া বাবা রাত্রিবেলায় আপনার ঘুমিয়ে গিয়েছেন। ঘুমানোর পরে হালিমাতুস সাদিয়া আপনার ঘুমন্ত ঘুমস্তায় হয়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়া স্বপ্নে মাঝে কে যেন হাওয়া দেয়। হালিমাতুস সাদিয়াকে বলে, ও গো হালিমা, তুমি তোমার বাড়িতে যে এত অভাব অনটন দেখা যায়, তোমার বাড়িতে এত যে দুর্ভিক্ষ দেখা যায়, ও গো হালিমা, তুমি মক্কা নগরে যাবে, একটা বাচ্চা নিয়ে আসবে, যে বাচ্চাটার নাম হবে মুহাম্মদ, যে বাচ্চাটার পিতার নাম হবে আব্দুল্লাহ, যে বাচ্চাটার মায়ের নাম হবে আমিনা। ও গো হালিমা, ওই বাচ্চাটার পরে যদি তুমি লালন পালন করো, ও হালিমা, তোমার বাড়িতে যে এত দুর্ভিক্ষ দেখা যায়, এত অভাব অনটন দেখা যায়, ও গো হালিমা, ওই বাচ্চাটার পরে যদি তুমি লালন পালন করো, তোমার বাড়ির দুর্ভিক্ষ সব কিছু দূর হয়ে যাবে। আমরা যখন রাত্রিবেলায় যখন ঘুম অবস্থায় স্বপ্ন দেখি বাবা, আমাদের ঘুমটা অটোমেটিকলি ভেঙে যায়, এমনি এমনি ভেঙে যায়, ভাঙে না ভাব ভেঙে যায়। হালিমাতুস সাদিয়ার বাবা ঘুমটা আপনার ভেঙে গেল, ঘুমটা আপনার চোখ থেকে আপনার চোখটা খুলে গেল। চোখটা খুলে যাওয়ার পরে যেন বাবা আপনার যেন হালিমাতুস সাদিয়া বাবা এখন আপনার আবার ঘুমিয়ে গেলেন। যেমন আমরা স্বপ্ন দেখার পরে আবার আপনার ঘুমিয়ে যায়, হালিমাতুস সাদিয়া বাবা আবার আপনার ঘুমিয়ে গিয়েছেন, আবার ওই স্বপ্নটাই হালিমাতুস সাদিয়ার স্বপ্নে আসে। দ্বিতীয়বার আপনার চলে আসলো বাবা, আবার ঘুমিয়ে গিয়েছেন। দ্বিতীয়বারের বেলাতে যেন হালিমা ওই স্বপ্নটাই আবার দেখতে আরম্ভ করেছেন, ওই স্বপ্নটাই আবার আসতে আরম্ভ করেছেন। হালিমাতুস সাদিয়া বাবা আর ঘুমাতে পারে না, আর ঘুমাতে পারে না। তার মনটা বড় ব্যাকুল হয়ে গেল, তার মনটা বড় চটপট হয়ে গেল। কি ব্যাপার, কি ব্যাপার? আমি হালিমাতুস সাদিয়া আমি যখন ঘুমাই একটাই স্বপ্ন কেন আমার স্বপ্নে আসে, আমায় কেন এত খামা দেয়, আমায় কেন ডাকে, আমায় কেন এরকম বলে, আমি হালিমা আমি কেন ঘুমাতে পারি না, আমি কেন ঘুমাতে পারি না? হালিমাতুস সাদিয়া বাবা আমরা যদি একটা স্বপ্ন বারবার দেখি বাবা, আমাদের যেমন ঘুম হয় না, হালিমাতুস সাদিয়া ওই রকম বাবা ঘুম হতেছে না। হালিমাতুস সাদিয়া বাবা ঘুমটা ভেঙে যাওয়ার পরে তিনার স্বামী হারিস বিন উসদার কাছে চলে গেল। উসদার আপনার হারিসের কাছে চলে যাওয়ার পরে তিনার স্বামী হারিসকে গিয়ে বলে, ও গো স্বামী জান, আমি হালিমাতুস সাদিয়া আমি রাত্রিবেলায় ঘুমিয়েছিলাম, আমি রাত্রিবেলায় ঘুমিয়েছিলাম, হঠাৎ করে কে যেন আমায় ডাকে আর বলে, হালিমা তুমি যদি তোমার বাড়িতে এত অভাব অনটন দেখা যায়, তোমার বাড়িতে এত দুর্ভিক্ষ দেখা যায়, ও গো হালিমা তোমার অভাব অনটন যদি তুমি দূর করতে চাও, তোমার গরিবি খালাত যদি তুমি দূর করতে চাও, ও গো হালিমা তুমি মক্কা নগর থেকে একটা বাচ্চা আনো, এই বাচ্চার নাম হবে মুহাম্মদ, পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। ও গো হালিমা ওই বাচ্চাটা এনে যদি তুমি লালন পালন করো, তোমার অভাব অনটন দূর হয়ে যাবে, তোমার গরিবি খালাত দূর হয়ে যাবে। ও গো স্বামী জান আমি হালিমা একবার নয় দুবার নয়, আমি হালিমাতুস সাদিয়া তিনবার ওই স্বপ্নটা দেখেছি। একবার নয় দুবার নয়, তিনবার পর্যন্ত আমি হালিমা ওই স্বপ্নটা দেখেছি। এবার আপনার কি হলো, হালিমাতুস সাদিয়ার স্বামী হারিস হালিমাকে বলে তাহলে কি করতে হবে? হালিমাতুস সাদিয়া বলতেছেন, স্বামী গো আমি যখন একটা স্বপ্ন বারবার দেখতেছি, চলুন না একবার ট্রাই করে দেখি, একবার চেষ্টা করে দেখি, যদি হয়ে যায় আমাদের ভাগ্যটা হয়তো পরিবর্তন হয়ে যাবে, আমাদের ভাগ্যটা হয়তো এদিক থেকে ওদিক হয়ে যাবে, আমাদের হয়তো এত গরিব দুর্ভিক্ষ দেখা যায়, হতেও তো পারে ওই বাচ্চাটা আমরা নিয়ে এসে যদি লালন পালন করি আর আমাদের স্বপ্নটা হয়তো সত্যি হতে পারে। তাই স্বামী চলুন যাই আমরা মক্কা নগরে গিয়ে ওই বাচ্চাটাকে খোঁজাখুঁজি করা, সন্দেহ করার পরে খোঁজাখুঁজির পরে ওই বাচ্চাটা এনে আমি হালিমা আমি লালন পালন করতে চাই। জোরে বলো। তিনার স্বামী হারিস এবার বলতেছে, হালিমা আমরা তো ঠিক মতো নিজেই খেতে পাই না, আমার ঠিক মতো খাওয়াই তো জোগাড় করতে পারি না, তোমার একটি সন্তান আছে, ওই সন্তানকে তো তুমি ঠিক মতো দুগ্ধ পান করাতে পারো না,
ওই সন্তান তো ঠিক মতো দুগ্ধ পেট পুরে খেতে পায় না, তৃপ্তি করে খেতে পায় না। হালিমা, যদি তুমি মক্কানগর থেকে কোন বড় লোকের বাচ্চা আনো, আর আনার পরে যদি তুমি লালন পালন করতে চাও, তুমি কি করে খাওয়াবে, কেমন করে খাওয়াবে? হালিমাতুস সাদিয়াকে যখন এই কথা বলে, হালিমাতুস সাদিয়া বলতেছেন, ওগো স্বামী যান, চলুন না আগে নিয়ে এসে তো দেখি হয় কিনা। হালিমাতুস সাদিয়া এই কথা বলার পরে তিনার স্বামী আপনার বলতে আরম্ভ করলো, ঠিক আছে তাহলে যাও, তোমার যে সাথীগুলো আছে তাদেরকে জেনে আসো তারা কবে মক্কানগরে যাবে বাচ্চা আনবে। হালিমাতুস সাদিয়া এবার আপনার কি করলেন, গ্রামে দেখবেন কোন বাড়িতে যদি ঝামেলা লাগে, একটা কথা আর একটা জানো, এই কথা ওর কান, ওর কথা ওর কান, মায়েদের মধ্যে এটা একেবারে নেই, কখনো কান পেতেই হবে। তো হালিমাতুস সাদিয়া এবার কি করলে, তিনার সাথীগুলো যত আছে তাদের কাছে চলে গেলেন। যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া তার সাথীদেরকে বলতে লাগলো, গো তোমরা তো মক্কানগরে যাও বাচ্চা আনতে, তোমরা তো লালন পালন করো, আমি হালিমাতুস সাদিয়া এই বছর আমি তোমাদের সঙ্গে মক্কানগরে যাব আর বাচ্চা এনে লালন পালন করব। হালিমাতুস সাদিয়ার সাথীরাও হালিমাকে আপনার কুটি কুটি টুকা দিচ্ছে যে, হালিমা তুমি তো নিজেই খেতে পাও না, তুমি আবার বড় লোকের বাচ্চা এলে কেমন করে লালন পালন করবে, কেমন করে দুগ্ধপান করাবে? আরে হালিমা, তোমাকে দেখে হয়তো তারা বাচ্চা দেবে, তুমি যেও না। হালিমাতুস সাদিয়া বলে, না আমি তবু তোমাদের সঙ্গে যাব, তোমরা আমাকে নিয়ে যাবে। হালিমাতুস সাদিয়া যে না কথাটা বললেন, হালিমাতুস সাদিয়ার সাথী বলল, ঠিক আছে হালিমা, কাল সকাল বেলায় তাহলে তুমি রেডি হবে, কাল সকাল বেলাতে আমরা একসঙ্গে যাব ওই মক্কানগরে বাচ্চা আনতে। জোরে বলুন। এই জন্য কবি কত সুন্দর করে বলছেন, কে জামানা দিওয়ানা গা, ও গো মামিনা গা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা গা, ও গো মামিনা গা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। মদিনা নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাগরায়, নবীর এক ইশারায় কাছে সে সালাম জানায়, নবীর এক ইশারায় কাছে সে সালাম জানায়, আসমানের ওই চন্দ্র জগর খেলো না, মাগো তোমার লালে নাই তুলনা। জামানা দিওয়ানা গা, ও গো মামিনা গা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা সকালবেলা হয়ে গেল, বাবা রাত্রি প্রভাবিত হয়ে যাওয়ার পরে সকালবেলা হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বাবা তিনার সঙ্গে সাথীদের সঙ্গে তার সাথীরা যেন হালিমাতুস সাদিয়ার বাড়ির কাছে উপস্থিত হয়ে গেল। হালিমাকে ডাক দিয়ে বলে, হালিমা তুমি বাচ্চা আনতে যাবে বলেছিলে, তুমি লালন পালন করবে বলেছিলে, ওগো হালিমা তুমি তাহলে চলো, আজ আমরা যাব, এখন আমরা বেরিয়ে পড়েছি হালিমা আমরা বাচ্চা আনার জন্য। ওগো হালিমা তাহলে তুমি চলো আমাদের সঙ্গে বাচ্চা আনতে। হালিমাতুস সাদিয়া বাবা একদা জানো তিনার স্বামী খাদিজকে সঙ্গে সাথে নিয়ে নিলেন বাবা, আর তিনার সন্তানকে নিয়ে নিল, যে কিনা একটা দুধের বাচ্চা ছিল, যার কিতাবের নাম এসেছে আব্দুল্লাহ বলে। আপনার হালিমাতুস সাদিয়া জানো বাবা আমার আপনার কিনা যে স্বামীকে হাদিসকে নিয়ে নিল, নিজের সন্তান
আব্দুল্লাহকে নিয়ে নিল। আর পথের সাথী সওয়ারি হিসাবে কোন জায়গায় বলা হয়েছে গাধা, কোন জায়গায় উট বলা হয়েছে বাবা। ওই আপনার উটনিকে নেওয়ার পরে হালিমাতু সাদিয়া বাবা, যার উটটা আপনার বড় দুর্বল ছিল, বড় কমজোর ছিল, বড় আপনার বলা ছিল, হালিমাতু সাদিয়া বাবা ওই উটনিটা নেওয়ার পরে আপনার তিনার সাথীদের সঙ্গে অতিবাহিত হয়ে গেল, তিনার সাথীদের সঙ্গে সফরে বেরিয়ে পড়ল। কিন্তু হালিমাতু সাদিয়ার সাথীদের উটগুলো বাবা এত শক্তিশালী, এত আপনার শক্তিশালী ছিল, তারা এত হাট্টা কাট্টা ছিল, যারা হালিমাতু সাদিয়ার উটটা দুর্বল থাকার কারণে হালিমাতু সাদিয়ার সাথীদের উটগুলো হালিমাকে পেছনে ফেলে দিয়ে হালিমাতু সাদিয়ার সাথীরা আগে বেরিয়ে গেলে। আজ আমরা যখন পথে একসঙ্গে সফরে যাই, সফরে যাওয়ার পরে যদি আপনাকে একা ফেলে দেয় আর বাদ বাকি লোক যখন চলে যায়, আপনার মনে দুঃখ লাগে না, ভালো লাগে না? দুঃখ লাগে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মনেও কিন্তু দুঃখ লেগেছে। হালিমাতু সাদিয়া বাবা একদা যখন তার মনটা বড় খারাপ হয়ে গেল, তার মনটা বড় দুঃখ হয়ে গেল, তার মনটা বড় খারাপ, আর মনে কষ্ট পেয়েছেন। হালিমাতু সাদিয়া বাবা একদা জানো তার সাথীদেরকে চিৎকার মেরে বলে, ও আমার সাথীরা, আমি তোমাদের সঙ্গে যেতে চাই, তোমাদেরকে আমি বলেছিলাম আমি তোমাদের সঙ্গে যাব, আমি তোমাদের সঙ্গে গিয়ে আমি বাচ্চা নেব। ওগো আমার সাথীরা, তোমরা চলে যেও না, আমি তোমাদের সঙ্গে যেতে চাই। হালিমাতু সাদিয়া সাথীরা হালিমাকে বলতে আরম্ভ করে, ওগো হালিমা, আমরা যদি তোমার সঙ্গে যাই, আমরা যদি তোমার সঙ্গ দিই, তোমরা যদি তোমার সঙ্গে যাই মক্কা নগরে, আমরা অনেক দেরিতে পৌঁছাবো, যার কারণে হয়তো বাচ্চা পাবো না, বড় লোকের বাচ্চাগুলো হয়তো পাবো না, বড় লোকের বাচ্চাগুলো হয়তো পাবো না। এই জন্য হালিমা তুমি পেছনে পেছনে এসো, আর আমরা তোমার সাথীরা মক্কা নগরে চলে গেলাম। মক্কা নগরে চলে গেলাম। হালিমাতু সাদিয়ার সাথীরা বাবা হালিমাতু সাদিয়াকে বাবা মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে তার সাথীরা আপনার এক পা দুপা করে চলে গেল, সওয়ারিটা নিয়ে আপনার এগিয়ে গেল। হালিমাতু সাদিয়া পিছনে পড়ে গেলেন বাবা, একা হয়ে গেল তার স্বামীর সঙ্গে। হালিমাতু সাদিয়া বাবা তবু আপনার মাঝ রাস্তায় যাওয়ার পরে তার সাথীরা যখন ছেড়ে চলে গেল, হালিমা মনটা বড় ব্যাকুল হয়ে গেল, মনটা বড় খারাপ হয়ে গেল। হালিমাতু সাদিয়া যেন একদা বাবা তার স্বামী হারিসকে বলতে আরম্ভ করলো, ওগো স্বামী জান, আমরা তোমার পেছনে পড়ে গেলাম, আমরা অনেক দেরি হয়ে গেল, আমাদের সাথীরা মক্কা নগরে চলে গেল, মক্কা নগরে ধাপিত হয়ে গেল। তারা মক্কা নগরে গিয়ে বড় লোকের বাচ্চাগুলো পাবে, আমরা হয়তো বাচ্চা পাবো না, আমাদের নসিবে হয়তো আর বাচ্চা জুড়বে না, আমরা হয়তো বাচ্চা পাবো না। এই জন্য হালিমাতু সাদিয়া এনার স্বামীকে বলতেছে, ওগো স্বামী জান, চলো আমরা হয়তো আর মক্কা যাব না, আমরা চলুন আমরা এইখান থেকে বাড়ি চলে যাব, এখান থেকে বাড়ি চলে যাব। হালিমাতু সাদিয়ার স্বামী হারিস হালিমাকে বলে, হালিমা তুমি মনটা বড় খারাপ করো না, তুমি মনটা বড় দুঃখ করো না, মনটা তোমার ব্যবহৃত হয়ে করো না। হালিমাতু সাদিয়াকে জানো তার স্বামী হারিস বলতে আরম্ভ করে, ওগো হালিমা, আমরা মক্কা নগরে যাব, আমরা যদি বাচ্চা না পাই, আমরা মক্কা নগরে যাওয়ার পরে কাবাটা একটু চক্কর লাগাবো, কাবাটা একটু দর্শন করবো। ওগো হালিমা, বাচ্চা পাবো না তো কি হয়েছে, আমরা কাবা একটু চক্কর লাগাবো বলে হালিমাতু সাদিয়ার স্বামী বললেন, হালিমাতু সাদিয়া বাবা আমার এবার আপনার স্বামীর কথা শোনার পরে হালিমাতু সাদিয়া বাবা এক পা দুপা করে ছুটতে আরম্ভ করেছেন, আপনার চলতে আরম্ভ করেছেন। হালিমাতু সাদিয়া বাবা তার সাথীরা অনেক দেরিতে অনেক আগে আপনার মক্কা নগরে পৌঁছে গিয়েছে, আর এদিকে হালিমাতু সাদিয়া সবার পেছনে আপনার মক্কা নগরে পৌঁছেছে। হালিমা আপনার মক্কা নগরে পৌঁছে যাওয়ার পরে হালিমাতু সাদিয়া বাবা আর আমি হারিসকে নিয়ে আপনার তিনার স্বামী হারিসকে নিয়ে কাবার নিকটে পৌঁছে গিয়েছে। কাবার নিকটে পৌঁছে যাওয়ার পরে হালিমা আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ পাককে বলে, আল্লাহ গো, আপনি আমাকে স্বপ্নে মাঝে দেখিয়েছিলেন বাচ্চা নেওয়ার জন্য, মক্কা নগরে আসার জন্য আপনি বারবার উদ্দালিত করেছিলেন, আমায় ক্ষমা দিয়েছিলেন। আমি হালিমা
আমি হয়তো দেরি করে ফেলেছি, আমি হয়তো আসতে পারলাম না, হয়তো আমি হালিমা হয়তো বাচ্চা পাইনি, এই জন্য হালিমা আল্লাহর কাছে হাত তুলে কান্না করতে আরম্ভ করেছে। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। मसला के आला हजरत, मसला के आला हजरत मौलाना शहीदुल इस्लाम मिसबाही साहेब, मौलाना शहीदुल इस्लाम मिसबाही साहेब, नारे तकबीर, नारे रिसालत। শুনুন বাবা, একদা জানো হালিমাতুস সাদিয়া বাবা আমার তার স্বামীকে নিয়ে কাবার নিকটে পৌঁছে গেল। কাবার নিকটে পৌঁছে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে গালে, আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহকে বিচার জানাই, আল্লাহ গো আপনি আমাকে স্বপ্নে মাঝে দেখিয়েছিলেন বাচ্চা নেওয়ার জন্য, আমি হালিমাতুস সাদিয়া ওই বাচ্চার সন্তান এসেছিলাম, কিন্তু আমি হালিমা আমি হয়তো অনেক নেট করে ফেলেছি, হয়তো আমি এই জন্য বাচ্চা পাবো না। আমার হালিমাতুস সাদিয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন। একদা ওই সময়তে জানো আমার আপনার নবী পাকের বাবা আব্দুল মুত্তালিব হালিমার কান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। একদা বাবা জানো আব্দুল মুত্তালিব জানো হালিমাতুস সাদিয়ার কান্না শুনতেছেন। হালিমাতুস সাদিয়াকে বলে, হালিমা ও বিদেশের মহিলা তুমি কান্না করো না, তুমি কান্না করো না, আমার নাম হলো আব্দুল মুত্তালিব, আমার একটা নাতি আছে, ওগো ভিনদেশের মহিলা, আমার ওই নাতিটাকে আমি তোমাকে লালন পালন করার জন্য দিয়ে দেব, লালন পালন করার জন্য দিয়ে দেব। হালিমাতুস সাদিয়া বাবা ওই কথাটা শোনার পরে হালিমাতুস সাদিয়ার মনটা বড় আনন্দিত হয়ে গেল, মনটা বড় খুশি হয়ে গেল। যাক আল্লাহ, আমি হয়তো সন্তান পাবো না ভেবেছিলাম, যাক ওই সন্তানটা পেলাম না তো কি হয়েছে, আমি হয়তো একটা সন্তান তো আমি পেয়ে যাচ্ছি। হালিমাতুস সাদিয়ার মনটা খুশি হয়ে গেল। হালিমাতুস সাদিয়া এবার আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করে বলে, আপনার নাতিকে তো আমি নেব, আপনি একটু বলতে পারবেন আপনার নাতির নামটা? আব্দুল মুত্তালিব হালিমাতুস সাদিয়াকে বলে, হালিমা আমার নাতির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার মনটা একটু খুশি হয়ে গেল, আরে যে নামটা আমি স্বপ্নে মাঝে শুনেছিলাম ওই নামটা এই নামের সঙ্গে যে মিলে যায়। হালিমাতুস সাদিয়ার মনটা বড় আনন্দিত হয়ে গেল, মনটা বড় খুশি হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বাবা মনটা বড় আনন্দিত হয়ে গেল, মনটা বড় খুশি হয়ে গেল। হালিমাতুস সাদিয়া জানো আবার আপনার জানো বাবা আপনার আব্দুল মুত্তালিবকে বলতে আরম্ভ করে, আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করে বলে, ওগো বাবা জান আপনার নাতির নাম শুনলাম, আমরা শুনলাম মুহাম্মদ, কিন্তু আপনি কি আরেকটা কথা বলতে পারবেন? বলো কি শুনতে চাও? আপনার যেন হালিমাতুস সাদিয়া বলে, বাবা আপনি কি বলতে পারবেন আপনার পুত্রের নাম কি হবে, আপনার পুত্রবধূর নাম কি হবে, ওই মুহাম্মদ যে নামটি বলতেছেন ওই পিতামাতার নাম কি হবে? আপনার জানো বাবা হযরতে আব্দুল মুত্তালিব বলে, হালিমা আপনার শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার সন্তানের নাম হলো আব্দুল্লাহ আর আমার পুত্রবধূর নাম হলো আমিনা। এ বন্ধু বাবা জানো বাবা আমিনা হালিমাতুস সাদিয়া ওই কথাটা শোনার পরে তিনটা যখন আপনার মিলে যাচ্ছে, যে স্বপ্নে মাঝে দেখেছিল যে একটা বাচ্চা হবে যার নাম হবে মুহাম্মদ, যার পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। হালিমাতুস সাদিয়া বাবা ওই কথা শোনার পরে হালিমাতুস সাদিয়ার মনটা বড় আনন্দিত হয়ে গেল, মনটা বড় খুশি হয়ে গেল। আল্লাহর কাছে আবার হাত তুলে দিলেন, আল্লাহর কাছে আবার হাত তুলে দেয়, আল্লাহ পাককে বলতে আরম্ভ করে, ওগো আল্লাহ গো তুমি হালিমাতুস সাদিয়া আমার মনটা বড় ব্যাকুল হয়ে গিয়েছিল, আমার মনটা বড় খারাপ হয়ে গিয়েছিল, হয়তো আমি হালিমা ওই বাচ্চাটা পাবো না বলে আল্লাহ আমি তোমার দরবারে হাত তুলে কান্না করতেছিলাম, কিন্তু আল্লাহ গো আমি হালিমা ওই বাচ্চাটা পেয়ে গেলাম।
হালিমাতুস সাদিয়া বাবা একদা জানো বাবা হালিমাতুস সাদিয়া আব্দুল মুত্তালিবকে বলে ঠিক আছে চলো চলুন 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 আমি হালিমা আপনার ওই নাতিকে নেওয়ার জন্য আমি হালিমা প্রস্তুত আছি আমি হালিমাতুস সাদিয়া আপনার ওই নাতিকে নিয়ে যাব আব্দুল মুত্তালিব বলে ও হালিমা এমন করে উতলা হইও না এইরকম করে বেকুল হইও না মানে কেন 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 কি হয়েছে আমি তো আপনার নাতিকে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি আমি তো কবুল বলে নিয়েছি আপনি চলুন আমি আপনার নাতিকে নেওয়ার জন্য প্রস্তুত হালিমাতুস সাদিয়ার কথা শোনার পরে একদা যেন বলতে আরম্ভ করে ওগো হালিমা তুমি আমার নাতিকে নিবে কিন্তু আমার নাতি দুনিয়ায় এতিম হয়ে জন্ম নিয়েছে দুনিয়াতে এতিম হয়ে জন্ম নিয়েছে হালিমাতুস সাদিয়ার কথা শোনার পরে তেনার স্বামী হারিসের কাছে চলে গেল বাবা তেনার স্বামী হারিসকে গিয়ে ঘটনাটা খুলে বললেন তেনার স্বামী হারিস বলে হালিমা ওই বাচ্চাটার সন্ধান তো আমরা পেয়েছি তাতে আমাদের এতিমের সঙ্গে কোনো যায় আসে না চলো হালিমা আমি তোমায় পারমিশনটা দিচ্ছি আমি তোমায় হুকুম করছি যাও হালিমা তুমি ওই বাচ্চাটা এসো পারমিশনটা পেয়ে পারমিশনটা পেয়ে যাওয়ার পরে বাবা হালিমাতুস সাদিয়া জানো একদা আপনার ছুটতে আরম্ভ করেছে আব্দুল মুত্তালিবকে নিয়ে একদা আপনার আমিনার বাড়ির দিকে ছুটতে আরম্ভ করেছে আমিনার বাড়িতে পৌঁছে যাওয়ার পরে আমিনা বাড়িতে পৌঁছে যাওয়ার পরে আপনার দরওয়াজাতে ঠক ঠক করে আওয়াজ জানায় টক টক করে আওয়াজ জানায় আর যেন দেখতেছে হালিমাতুস সাদিয়া কানটা লাগানোর পরে দেখতেছে হালিমা কানটা লাগানোর পরে দেখতেছে দরওয়াজার ভিতরে যেন কোন একটা মহিলা কান্না করে কোন একটা মহিলা চোখ ভরে চটটস করে পানি ঝরতেছে আমিনা যেন কান্না করতে আরম্ভ করেছে আর এদিকে হালিমাতুস সাদিয়া দরওয়াজার বাইরে থেকে শুনতে আরম্ভ করেছে হালিমাতুস সাদিয়া জানো বাবা দরওয়াজাতে খট করে আওয়াজ জানায় আরে বারে তুমি দরওয়াজাটা খোলো আমি ভিন দেশ থেকে এসেছি আমি তোমার সন্তানকে নেওয়ার জন্য আমি তোমার দরওয়াজায় দাঁড়িয়ে আছি হালিমাতুস সাদিয়ার কথা শোনার পরে মা আমিনা জানো বাবা দরওয়াজাটা খুলতে চায় না অঝন্য গেলে যায় অঝন্য কান্না করে কিন্তু দরওয়াজাটা খুলে না হালিমাতুস সাদিয়া বলে ও তুমি দরওয়াজাটা খুলো আমি কথা দিলাম তোমায় আমি তোমার সন্তানটাকে নিয়ে যাব মা আমিনা কিন্তু তোমার দরওয়াজাটা খুলে না আপনার যেন জিজ্ঞাসা করে বলে ও বোন তুমি কেন দরওয়াজাটা খুলো না আমি তো তোমায় কথা দিই আমি তোমার সন্তান নিয়ে যাব মা আমিনা বলে শোনো তোমার মতো অনেক মহিলারা এসেছিল অনেক মেয়েরা এসেছিল তারাও বলেছিল আমার সন্তানটাকে নেবে আমার কলিজার টুকরাটাকে নেবে কিন্তু যখন তারা শুনেছে আমার সন্তান এতিম তখন তারা আমার সন্তানকে নেয়নি হয়তো তুমি যখন শুনবে আমার সন্তানকে তুমি নেবে না আমার সন্তানকে নিয়ে যেতে চাইবে না হালিমাতুস সাদিয়া বলে ও তুমি শোনো আমি হালিমাতুস সাদিয়া তোমার সন্তান যে এতিম এটা আমি প্রথমেই জানি এটা আমি প্রথমেই শুনেছি কিন্তু বোন তুমি শোনো তবু আমি তোমার সন্তানকে নিয়ে যেতে চাই তবুও নিয়ে যেতে চাই এই কথা শোনার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা খুলে দিলেন খুলে দেওয়ার পরে মা আমিনা দরওয়াজাটা যেই না খুলেছে হালিমাতুস সাদিয়ার ঘরের ভিতর প্রবেশ করে জোরে বলুন সুবহানাল্লাহ প্রবেশ করার পরে হালিমাতুস সাদিয়া মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে বোন আমিনা তোমার কলিজার টুকরাটা কোথায় একটু দেখাও আমি হালিমা তাকে দেখার জন্য আমার কলিজাটা উতলা হয়ে আছে জোরে বলুন হালিমাতুস সাদিয়া বাবা এই কথা বলার পরে জানো মা আমিনা যেন বলতে আরম্ভ করলো ওগো হালিমা যাও 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 ওই দোকানে তুমি চলে যাও আমার কলিজা টুকরা আমার লাগতে দিগা আমার লাল দেখো ওই দোলনাতে শুয়ে আছে ওই দোলনাতে শুয়ে আছে হালিমাতুস সাদিয়া বাবা এই না কথাটা শোনার পরে আমার আপনার নবীর দরবারে চলে গেলেন আমার আপনার নবীর কাছে চলে গেল আমার আপনার নবীর কাছে যে উপস্থিত হয়েছে আমার আপনার নবী দোলনাতে আপনার শুয়ে আছে দোলনাতে আপনার ঘুমন্ত অবস্থায় আছে যেই না হালিমা আমার আপনার নবীর কাছে উপস্থিত হয়ে গিয়েছে হালিমাকে আমার আপনার নবী দেখার পরে যেন মিচকি মিচকি হাসতে আরম্ভ করে নিয়েছে
এই জন্য তো কবি কত সুন্দর করে বলুন কে দে দোল্লা দে দোল্লা দে দোল্লা দে দোলা দে গায় মোর মোস্তাফা ঘুমাই কে যাবি চলে আয় চল চলে যায় সোনার মদিনায় চল যায় সোনার মদিনায় দে দোল্লা দে দোল্লা দে দোলনা দে দোলা দে গায় মোর মোস্তাফা ঘুমায় জোরে বলুন के नबीजी हलीमा नबीजी दुधमा नाम तार हलीमा नबीजी दुधमा नाम तार हलीमा थाकेन नबीर पागराय थाकेन नबीर पागराय दे दोला दे दोलना दे दोला दे गाय मोर मुस्ताफा घुमाए आल सुरे बोलू के हाजिरा हज जाए कालो काबा धरे गाय हाजिरा हज जाए कालो काबा धरे गाय मोर गुनहा माफ जाए मोर गुनहा माफ जाए दे दोला दे दोलना दे दोला दे गाय मोर मुस्ताफा घुमाए अल्लाहुम्मा سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد صلى على محمد حدم زبان पाक नामे मोहम्मद हरदम जुबान सैयदी कानो शफीअना मोहम्मद বন্ধুরে আমার চলুন খানে হালিমাতুস সাদিয়া বাবা আমার আপনার নবীকে দেখার পরে আমার আপনার নবী জানো যে না হালিমাতুস সাদিয়া আমার আপনার নবীর কাছে উপস্থিত হয়েছে আপনার দোলনার কাছে উপস্থিত হয়েছে হালিমা কে দেখার পরে জানো আবার আপনার নবী পাকের ঘুমটা আপনার ভেঙে যায় চোখটার পলকটা খুলে যায় হালিমাতুস সাদিয়াকে দেখার পরে আমার নবী পাক জানো যে না তা তোমা হালিমাকে দেখেছে আমার আপনার নবী পাক মিসকে মিসকে হাসতে আরম্ভ করেছেন হালিমাতুস সাদিয়া তিনি ফলো করলেন একটা জিনিস দেখলেন যে আমার নবী পাক যখন দোলনাতে শুয়েছিল আমার নবী পাকের পিঠের নিচে সবুজ রঙের একটা কাপড় ছিল আর উপর বেলাতে একটা সাদা কাপড় ছিল এই জন্য আমরা যখন জুলুস করি আমরা সবুজ রঙের ঝান্ডা নিয়ে জুলুস মারাই সবুজ রঙের ঝান্ডা নিয়ে আমরা জুলুস মারাই আমরা সবুজ রঙের ঝান্ডা নিয়ে জুলুস করি কেননা হালিমাতুস সাদিয়া আমার নবী পাককে দেখেছিলেন আমার নবী পাক যখন দোলনায় শুয়েছিল বাবা আপনার নবী পাকের পিঠের নিচে একটা সবুজ রঙের আপনার কাপড় ছিল আর আমার নবী পাকের উপরে গায়ের উপরে একটা সাদা কাপড় ছিল হালিমাতুস সাদিয়া বাবা আমার নবী পাককে দেখার পরে হালিমার মনটা যেন আমার মনটা খুশি হয়ে যায় হালিমা আমার নবী পাককে দেখার পরে তার মনটা বড় আনন্দিত হয়ে গেল তার মনটা বড় খুশি হয়ে গেল তার কলিজাটা বড় ঠান্ডা হয়ে গেল হালিমাতুস সাদিয়া বাবা জানো বাবা আমার আপনার নবী পাককে দোলনা থেকে তুলে নেওয়ার পরে আপনার আমিনার কাছে চলে গেল আমিনার কাছে যাওয়ার পরে আমিনাকে গিয়ে বলে আমিনা তোমার সন্তানটা এত সুন্দর দেখতে এত মিষ্টি দেখতে আমি হালিমা আমার মনটা শীতল হয়ে গিয়েছে আমার কলিজাটা ঠান্ডা হয়েছে ও বোন হালিমা ও বোন আমিনা আমি তোমার সন্তানটাকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই আমি নিয়ে যেতে চাই হালিমাতুস সাদিয়া যখন এই কথা বলেছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন বোন তুমি তো আমার সন্তানকে নিয়ে যাবে ঠিক আছে কিন্তু তোমাকে একটা কথা বলিব যদি কোন আমরা বলি এই কাজটা আমরা পারবো তখন আমরা কি করে পারবি কাজে ছেড়ে দেয় ভারী যদি কোনো জিনিস থাকে আর নিজে হুজ্জতি করে যদি বলে পারবো চাকরি এটা মানা যাবে মানা যাবে হালিমাতুস সাদিয়া বলে বোন তোমার
তোমার সন্তানকে আমার বড় ভালো লেগেছে, তোমার সন্তানকে দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, বলো আমি তোমার সন্তানকে আমার সঙ্গে নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া এই কথা শোনার পরে মা আমিনা বলে, বোন তুমি আমার সন্তানকে তো নিয়ে যাবে ঠিক আছে, কিন্তু তুমি আগে চেক করে নাও তোমার স্তন থেকে আমার লাখে জিগা দুধ পান করে কিনা, আগে চেক করে নাও। হালিমাতুস সাদিয়া বাবা এই আমিনার কথা শোনার পরে জানো আবার আপনার নবী পাককে নিয়ে কোলে নেওয়ার পরে জানো হালিমা আবার আপনার নবীকে যেন তার স্তনে মুখটা লাগিয়ে দেয়। হালিমাতুস সাদিয়া তার স্তনে আপনার মুখটা লাগিয়ে দিয়েছেন। আবার আপনার নবী পাক জানো হালিমাতুস সাদিয়া তার স্তন থেকে বাবা দুধ পান করতে আরম্ভ করেছেন, দুধ খেতে আরম্ভ করেছেন। হালিমাতুস সাদিয়া আবার কিছুক্ষণ পরে জানো আবার আপনার নবী পাককে জানো আবার বাম স্তনে মুখটা লাগিয়ে দেয়। আবার আপনার নবী পাক জানো বাম স্তনে দুধ পান করে না, বাম স্তনে দুধ খেতে চায় না। হালিমাতুস সাদিয়া বাবা আবার আমার আপনার নবীকে আবার ডান স্তনে মুখটা লাগিয়ে দেয়। আমার নবী পাক আবার আপনার ডান স্তনে দুধ পান করতে আরম্ভ করে। আবার হালিমাতুস সাদিয়া রহস্যটা বোঝার জন্য আবার বাম স্তনে মুখটা লাগায়। আবার আপনার নবী জানো বাম স্তনে দুধ পান করে না, বলে কেন কেন? আবার আপনার নবী জানতেন হালিমার একটা সন্তান আছে, তার একটা দুধ ভাই আছে, যদি আমি নবী আমি দুই স্তনে দুধ পান করে নি, দুই স্তনে যদি দুধ পান খেয়ে নি, আমি হালিমা যদি দুধ খেয়ে নি, আমার দুধ ভাই কি পান করবে? এই জন্য কেননা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জগতের বুকেতে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, জগৎ গুরুর বুকে পৃথিবীতে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আমি নবী পাক রহমত হওয়ার পরে আমি কেমন করে ভাইয়ের হক মারতে পারি, ভাইয়ের হক কেমন করে ভক্ষণ করতে পারি, এই জন্য আমি নবী পাক আমার ভাইয়ের হক আমি খাচ্ছি না। আবার আপনার নবী পাকে বাবা পৃথিবীর জমিনেতে জন্ম নিয়ে বাচ্চাকালে বাবা হক কারণে বুঝিয়ে দিয়েছে, কার কোনটা হক কে কোনটা পাবে ওটা বুঝিয়ে দিয়েছে। কিন্তু আমরা এত বড় হওয়ার পরে বাবা ভাইয়ের হক ঠিক মতো দিই না, ওটা তো দূরে থাকলো। যখন জমির আবাদ করে দেখবে মাঠে গেলে বাবা একটা আল থাকে, ওই আলটা ওদিকেও কাটে এদিকে কাটে, শেষ কানে এইরকম আল হয়ে যায়, এইরকম আল হয়ে যায় বাবা। এই জমি বাবা আপনার সঙ্গে নিয়ে যেতে পারবেন না, আপনার সঙ্গে কিছুই যাবে না, কারণ আপনি যাকে আপন আপন মনে করতেছেন কেউ আপনার আপন নাই। আপনি একবার মনে দেখবেন বাবা আপনি জীবিত আছেন বলে আপনার এই দেহটার দাম আছে, আপনার এই শরীরের দাম আছে, কিন্তু আপনি যখন একবার চোখটা বুঝে নেবেন আপনার পকেটে যদি 100 টাকাও থাকে, বাড়ির ফ্যামিলি ওই 100 টাকাটাও বের করে নেয়, 100 টাকাটাও বের করে নেবে। আপনার হাতে যদি আংটি থাকে ওটাও বের করে নেবে, বলে কেন কেন কেন? তুমি তো মারা গিয়েছো, তোমার আর কাজ নাই। দেখো যতদিন জীবিত থাকবে সবাই আপনাকে ভালোবাসি বলবে, স্বার্থ থাকলে ভালোবাসি বলবে, যে না আপনি বিপদগ্রস্ত হয়ে যাবে দেখবেন বন্ধু আর শত্রু বোঝা যায়। হালিমাতুস সাদিয়া বাবা আমার নবী